बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु लहुल मुल्कु व लहुल हम्दु व हुवा अला कुल्लि शैइन कदीर। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আজকে আমরা আমাদের 92তম হালাকা শুরু করছি, and today is the second day that we will be talking about Treaty of Hudaybiyah inshallah. তো গত ক্লাসে আমরা গত সপ্তাহে ইনফ্যাক্ট আমরা যেখান থেকে শেষ করেছি আজকে সেখান থেকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুলকাদা ষষ্ঠ হিজরির যুলকাদা মাসের প্রথম দিন অর্থাৎ সোমবার প্রায় 1400 সাহাবাকে নিয়ে দুল হুলাইফা থেকে উমরার উদ্দেশ্যে এহরাম বেঁধে রওনা দিলেন, সাথে শত শত চিহ্নিত কোরবানির পশু নিয়ে, যাদেরকে গলার মালা দিয়ে সাজিয়ে নিয়ে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে উমরা করার জন্যে। এবং প্রতিমধ্যে নানান বাধা পেয়েছেন, অন্ততপক্ষে দুইবার বাধা পেয়েছেন, এবং থার্ড টাইম মক্কার খুব কাছাকাছি এসে যেই রাস্তা দিয়ে মক্কা মদিনায় মানুষজন যাতায়াত করে সেই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, বিকজ উনি যত রকমভাবে সম্ভব মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে ওনারা কেবলমাত্র উমরা করার উদ্দেশ্যেই মক্কার দিকে যাচ্ছেন, এবং যা যে কোনো লোকই বুঝতে পারবে। এবং এমনকি কুরাইশদের কাছে খবরও পাঠিয়ে দেওয়া হয়েছে যে আমরা কেবলই মাত্র উমরার জন্যে আসছি। তথাপি অনেকবার বাধা পেয়েছেন, এমনকি আক্রমণ করার জন্য মক্কার আশেপাশের গোত্রগুলো তৈরি হয়েছে এবং আক্রমণ করার চেষ্টা করেছে, এবং মক্কার মধ্য থেকে কুরাইশরা 200 লোকের এক বাহিনীকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পাঠিয়ে দিয়েছে, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে বাধা দেওয়া যায়, এবং সে বাধা দেওয়ার জন্য তারা এসছে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে শুরা করে ultimately they took a different route that is uncommon, that is thorny, very difficult road, that is basically through the mountain pass, এবং সেখান দিয়ে যে ওনারা eventually they came on the plain of the Hudaybiyah। খবরটা শুনে মক্কার কুরাইশ নেতারা অনেকটা চিন্তিত হয়ে গেল। ওরা নিশ্চিত হলো যে আসলে মুসলমানদেরকে বাধা দেয়া যাবে না এবং তারা কোনো না কোনোভাবেই মক্কায় আসবে। যদিও ওরা নিশ্চিত ছিল, জানতে পেরেছিল কেবলমাত্র উমরার জন্যই আসছে, প্রায় আনআর্মড অবস্থায়, তারপরেও তারা মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করতে দিতে নারাজ, because they were so arrogant, they had a false pride that they thought the rest of the Arab will basically undermine them. They will think that Muslims have actually dominated the Quraysh, mighty Quraysh, and they thought that their izzah was at stake, which was a false belief, because it is an established practice that people from all corner of Arabia and beyond they come to Makkah to visit basically the Kaaba, to make tawaf to the Kaaba. This is a thousands of year, at least couple of thousand of year age old ritual. আমরা জানি ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে, যখন ওরা বাবা এবং পুত্র মিলে কাবাকে রেইজ করলেন, কাবাকে রিবিল্ড করলেন, তখন থেকেই শুরু হয়েছে। কিন্তু এবং কুরাইশরা আসলে কুরাইশ হিসাবে যে শ্রদ্ধার পাত্র, তারা যে ডমিনেট করছে আরব বিশ্ব, মানে তখনকার আরবকে,
তার একমাত্র কারণই ছিল কিন্তু দে ওয়ার দ্য কাস্টোডিয়ান অফ কাবা অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন দে ওয়ার গিভেন দ্য ইজ্জা। কুরাইশরা কিন্তু জানে যে তারা এই জন্যেই অ্যাডভান্টেজ পাচ্ছে, তারপরেও দে ওয়ার সো ব্লাইন্ড ফোল্ডেড, দে ওয়ার সো অ্যারোগেন্ট, দে থট দ্যাট if they allow the Muslims to come and perform the Umrah, they will be humiliated to rest of the Arab. এবং তারা দেখলো যে তাকে বাধা দেওয়া যাচ্ছে না, সেজন্য তারা they thought that let us try to negotiate with the Muslims. Actually they felt the urge of negotiation. So এই থেকেই আসলে নেগোসিয়েশন করা শুরু হলো। মক্কার আশপাশের গোত্রগুলো থেকেও লোকজন উত্তেজিত হয়ে গেলো, তারা বাধা দেওয়ারও চেষ্টা করেছিল। তাদের মধ্য থেকেই আমরা গত ক্লাসেই পড়েছি বুদাইল ইবেন ওরাকা আল খুজাই, সে স্বপ্রণোদিত হয়েই আসলে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুরা ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনফ্যাক্ট জানাতে যে কুরাইশরা কি ভাবছে। আমরা সেই আলোচনা করেছি। বুদাইল যে ওদেরকে বললো যে ইউ আর প্রবাবলি নট টেকিং দ্য রাইট ডিসিশন, বললো যে তোমরা যদি আমার কাছ থেকে শুনতে চাও, লেট মি টেল ইউ ওয়ান থিং, আসলে মুহাম্মদ এবং তার সাহাবাদের বিষয়ে তোমরা ভুল সিদ্ধান্ত নিচ্ছ। তারা শুধুমাত্র কাবা তাওয়াফ করার জন্য এসছে, তারা যুদ্ধ করতে চায় না। So you cannot really stop them, you don't have any ground to stop them. কুরাইশরা কিন্তু বুঝতে পারছে যে মানে this is not going anywhere, এবং মুসলমানরা এখান থেকে যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম warned them and they know রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম doesn't give any false hope or false warning. কুরাইশরা বুঝে গেছে যে এটা করতে হবে, আলোচনা করতে হবে, they are trying to buy time এবং find a way out. কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেসেজটা বুদাইলকে দিল, এই মেসেজটা দেওয়াতে আমরা ডাউন দ্য রোড উই উইল সি দ্য ট্রিটি অফ হুদাইবিয়া ওয়াজ হাউ ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য হিকমা। সো সাম অফ দ্য হিকমা ইজ বেসিক্যালি যুদ্ধবিরতি যদি কুরাইশরা মেনে নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধবিরতির কথাটা বলছেন যদি মেনে নিত, সাময়িকভাবে মেনে নিত, তাহলে কি হতো যে মুসলমান এবং কুরাইশদের মধ্যে একটা পারস্পরিক সৌহার্দ্য না হোক, অন্ততপক্ষে সহ অবস্থানটা হতো, একজন আরেকজনকে অ্যাটাক করতো না। আর ওরা তো ইভেনচুয়ালি মোস্ট অফ দেম আর দ্য ব্লাড রিলেটিভস অ্যান্ড দে আর দ্য আরবস, রাইট? সো এইটা করলে যেটা হতো, দুজনের সাথে মেলামেশা হতো শান্তিপূর্ণ পরিবেশে, এবং কুরাইশরা ঠান্ডা মাথায় ইসলামকে আরও জানতে পাইতো। জানতে যদি পারতো ওরা, তাহলে কি হতো, ইসলাম তাদের গ্রহণ করাটা তাদের জন্য সহজ হতো, কারণ আল্লাহর বাণী আলটিমেটলি তো অন্তরে ঢুকবেই মানুষের। তো এটার একটা সম্ভাবনা ছিল, এবং যেটা আসলে আলটিমেট উদ্দেশ্য ইসলামের, যে দাওয়াত পৌঁছে দেওয়া। আরেকটা হতো কোরাইশদের যে সিরিয়ার বাণিজ্য করা, সেটার জন্য কোরাইশদের জন্য সুবিধা হতো, কেন পারস্পরিক মানে সহাবস্থান যদি শান্তিপূর্ণ হতো, তাহলে ওরা ওদের বাণিজ্যটাকে রিস্ট্যাবলিশ করতে পারতো, ওদেরও সুবিধা হতো। এবং কুরাইশরা যদি তখন নিউট্রাল হয়ে যেত, অন্য যারা বিবাদমান গ্রুপ আছে, ট্রাইব আছে, হোস্টাইল ট্রাইবস আছে, তারা যখন মুসলমানদের সাথে কনফ্লিক্টে আসতো এবং ইয়াহুদরা যখন কনফ্লিক্টে আসতো খাইবারের, তখন কিন্তু it would be much easier for Muslims to face them, because Quraisha being the major superpower in Arabia, ও যদি নিউট্রালাইজ থাকে, ওকে যদি নিউট্রাল করে ফেলানো যায়, তাহলে রেস্ট অফ দ্য থিংস উড বি ইজি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমা লেভেলটা কোথায় আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যান্ড অ্যান্ড থট। এবং এই যে খুজাআ গোত্রের লোকজন এসে ব্যাপারটাকে মিডিয়েট করতে চাচ্ছে, ওদেরকে যে রিফিউট করছে ইয়েরা কুরাইশরা, ইনসাল্ট করছে, তাতে করে কি দাঁড়াচ্ছে, এই খোজা বেসিক্যালি তারাও নিউট্রাল হয়ে, এমনিতেই তারা নিউট্রাল, তারাও কুরাইশদের থেকে পিঠ টান দিচ্ছে, মুসলমানদের ফেভারে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের দিকে ভিড়িয়ে নিচ্ছেন, এবং আরবের লোকদের আসলে সফট যে কর্নারটা সেটা উনি পাচ্ছেন। কারণ কেন পাচ্ছেন? কারণ উনি তো যাচ্ছেন ওমরা করতে, উনি তো মারামারি মানে যুদ্ধ করতে যাচ্ছেন না, তাই না? দিস ইজ দ্য হিকমা। এবং যার কারণে মানে পরবর্তীকালে অ্যাকচুয়ালি ইসলামের প্রসারের জন্য এটা সহজ হবে, এবং তাই হয়েছেও। যাই হোক, কুরাইশরা তখন এইরকম অবস্থা ভেবে কুরাইশরা তাদের প্রথম একজন এমিসারি পাঠালো। আসলে কুরাইশরাই কিন্তু প্রথম, মুসলমানরা কিন্তু কোনো
এমিসারি বা কোনো দূত পাঠান নাই, মেসেঞ্জার পাঠান নাই আলোচনার জন্য। শুরু করেছে কোরাইশরা, কারণ বুদাইল হচ্ছে নিউট্রাল, এরপরে কোরাইশরা পাঠাচ্ছে এবং কোরাইশদের অনুমতি নিয়ে আসছে। তার থেকে একটা জিনিস আপনি বুঝতে পারেন যে কোরাইশরা আসলে ইন এ টাইট কর্নার। এতদিনের ইতিহাস আমরা পড়ে যা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরাইশরা সহজে তো আর সমঝোতার জন্য আলোচনার জন্য মানুষ পাঠানোর কোনো কারণ নাই। But because they realized they have to do something, they have to come up with some idea that can, in their perception, that can save their izzah. আসল কথা হচ্ছে সেটা। যাই হোক, বুদাইলকে ফেরত পাঠিয়ে রিজেক্ট করার পরে যে মানুষটি কোরাইশদের কাছে এসে বলল, I can go on behalf of you guys, and his name is উরওয়া ইবন মাসউদ আত-তাকাফি। তাকাফি বলে একটি গোত্রের সে একজন নেতা, উরওয়া ইবন মাসউদ। হি ইজ ফ্রম তাইফ, পার্শ্ববর্তী শহর তাইফ থেকে তারা এসেছে, বিগ ট্রাইব। অ্যান্ড আমরা জানি তাইফ এবং মক্কা দে আর অলমোস্ট এ টুইন সিটি, অ্যান্ড তাদের মধ্যে লেনদেন আছে, লাভ অ্যান্ড হেট রিলেশনও আছে। মূলত তাইফের মধ্যে মক্কার যারা টপ ব্রাসেস, দে হ্যাভ দেয়ার সামার প্রপার্টিস এবং দে হ্যাভ ম্যারিটাল রিলেশনস অলসো। এবং ওরা মক্কার লোকেরা তাদের যাত্রা বিমানের জন্য ওরা ভাবে যে দে আর সুপিরিয়ার টু দি তাইফ। এই হচ্ছে তাইফ, এবং সেখানকার একজন নেতা হচ্ছেন উরওয়া আত-তাকাফি, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। ওনার একটা পরিচয় হচ্ছে ওনার মা হচ্ছে ওয়াজ ফ্রম কোরাইশ, অ্যান্ড হি ইজ নোন। এবং সেই সুবাদে সে কোরাইশদের কাছে এসে বলল, খুব সে একজন বক্তা, এসে বলল, ও পিপল অফ কোরাইশ, আর ইউ নট দ্য ফাদার্স, মানে ফাদার বলতে বোঝাচ্ছে তোমরা তো বড় ট্রাইব, তোমরা হচ্ছে এই আরবের রক্ষা করতে আর কি। সেজন্য আর ইউ নট দ্য ফাদার অ্যান্ড এম আই নট এ সান টু ইউ? দে সেড ইয়েস। তোমাদের কি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? আমি কি তোমাদের প্রিয় কেউ নই? ওরা বলছে হ্যাঁ, অফকোর্স। এবং হি স্টার্টেড বেসিক্যালি গিভিং হিজ ক্রেডেন্সিয়াল টু দি কোরাইশ। ও তো জানে কোরাইশদের ইগো কত স্ট্রং, তার প্রতি কোরাইশদের কনফিডেন্স লেভেলটাকে বিল্ড করা আর কি, আলোচনা শুরু করার জন্য। যখন ওরা সবাইকে একে অন্যের পিঠ চাপড়ে একে অন্যের কনফিডেন্স নিয়ে আসলো, তখন উরওয়া বলল, ওই লোকটি, মানে বুদাইল সম্বন্ধে বলছে, ওই লোকটি তোমাদেরকে অত্যন্ত সৎ এবং সুন্দর পরামর্শ দিয়েছে। ইউ শুড অ্যাকসেপ্ট ইট অ্যান্ড লেট মি গো টু হিম, দ্যাট ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যান্ড টক টু হিম। কোরাইশরা দেখলো যে ওয়েল, রাজি হয়ে গেল, কারণ ওরা তো চাচ্ছে একটা কিছু বের করে আনুক। ওরা ওকে পারমিশন দিল, ইউ গো। সো হি ইজ অ্যান অফিসিয়াল এমিসারি অন বিহাফ অফ কোরাইশ হু ওয়েন্ট টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুদাইবিয়ার প্লেনে হুদাইবিয়াতে গেল উনি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বললেন যে কোরাইশরা কি চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদাইলকে যা যা বলেছেন, ওই উরওয়াকেও ঠিক সেই কথাই বললেন, যে আমরা তো এসেছি কেবলমাত্র উমরা করতে, উই উইল ডু আওয়ার উমরা অ্যান্ড গো ব্যাক অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, অ্যান্ড টেল দেম টু কল এ ট্রুস, সাময়িক যুদ্ধবিরতি যাকে বলে। সব কিছু শুনে উরওয়া হ্যাড এ ডিফারেন্ট প্ল্যান ইন হিজ মাইন্ড। তখন সে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টু কনভিন্স হিম অর টু বেসিক্যালি come up with a different idea. What is the matter with you, O Muhammad? You say you are calling people to Allah, but you are creating tension in your own land, breaking the ties of kinship. What's wrong with you? And you are intending to spill blood. You are intending to fight your own people. I don't understand what is in your mind and what will you achieve. I don't see amongst you any faces that I know. মানে সে বলতে চাচ্ছে কোরাইশ তো আর বেশি ছিল না, মক্কা থেকে তো আর বেশি লোক মদিনাতে যায়নি হিজরা করে, বাকি তো সবই হচ্ছে আনসাররা যারা মদিনার লোক এবং মদিনার আশপাশের লোক, ওদেরকে তো সে চেনে না। ওর তো জাহিলি মেন্টালিটি হচ্ছে যে মানুষের সাথে সম্পর্ক হচ্ছে রক্তের, ট্রাইবের। আই ডোন্ট নো অল অফ দ্যাট। মানে হোয়াটস বেসিক্যালি ওর বলতে চাচ্ছে যে you just I don't get it. What are you doing? You are trying to sever the ties of kinship for these people?
হোয়াটস রং অ্যান্ড ইউ ক্লেম দ্যাট ইউ আর কলিং পিপল টু আল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, অফকোর্স আই এম কলিং পিপল টু আল্লাহ। আমি আত্মীয়তার বা রক্তের বন্ধনকে আরও দৃঢ় করার জন্য এসেছি। বিকজ ইফ ইউ গাইজ, ইফ কোরাইশ সাবমিটস টু আল্লাহ, দে উইল বি সেভড। দ্যাট ইজ দ্য আলটিমেট থিং। এবং আল্লাহর কাছে সমর্পিত জাতি কেবলমাত্র সাকসেসফুল জাতি। আই ডোন্ট হ্যাভ এনি আদার ইন্টেনশন। তখন ওরা আবার বলতে শুরু করলো, ও মুহাম্মদ, ধরে নিলাম আপনি আপনার লোকদের মানে কোরাইশদের ধ্বংস করে দিলেন, তাদের ধর্ম, তাদের জীবন, তাদেরকে ধ্বংস করে দিলেন, আপনি মক্কা দখল করে নিলেন। কিন্তু আপনি কখনো কি শুনেছেন যে আপনার আগে কেউ এককভাবে তার নিজের ট্রাইবকে ধ্বংস করে দিয়েছে, রক্তপাত করেছে? ইট ইজ আনহার্ড অফ। সো ওর মত অনুযায়ী হচ্ছে দিস মুসলিম পিপল আর ট্রাইং টু ডু সামথিং দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল, দ্যাট ইজ আননেসেসারি। তারপর সে যে কথাটা বললো, দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট। বাট if things are otherwise, other way round, that means if you lose, by Allah, I don't see faces that are recognized. Rather, these are the mixture of people of all different tribes who will run away, abandoning you in the first opportunity. মারাত্মক কথা কিন্তু বলছে, যদি আক্রমণে কোরাইশরা জিতে যেতে থাকে, তো আমি তো আপনার আশেপাশে যারা আছে এমন কোনো লোককে দেখি না যারা কিনা দাঁড়িয়ে থাকবে। দে উইল রান অ্যাওয়ে লিভিং ইউ, আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। মানে সে তো বুঝতে পারছে না সে কি বলছে। ওর ধারণা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে সাহাবারা সব পালিয়ে যাবে, বিকজ ওরা তো কেউ কুরাইশ না। সো দে আর নট অফ দেয়ার অফ দ্য সেম স্টেটাস। আর রক্তের বন্ধনও নাই, যাকে আমি চিনতে পারি না তার তো রক্তের বন্ধন তার আপনার সাথে নাই। এই কথাটা শোনার সাথে সাথেই সাহাবারা উত্তেজিত হয়ে গেলেন। দে হ্যাভ স্টার্টেড কার্সিং হিম। মানে এইটা তো আসলে ইট ওয়াজ এ বেসিক্যালি ইনসাল্ট টু দি সাহাবাস। এবং সবচেয়ে শান্ত, সবচেয়ে নম্র স্বভাবের যে বিখ্যাত সাহাবা আমরা যাকে চিনি, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি সবচেয়ে বেশি উত্তেজিত হলেন। উত্তেজিত হয়ে তিনি যে কথাটা বললেন, এটা আসলে উচ্চারণ করা সম্ভব নয়, এত বাজে কথা উনি বললেন। ওনার মুখ থেকে তো চিন্তাও করা যায় না, সাধারণভাবে আমরা সেটা উচ্চারণ করতে পারি না। তো আমি তার আরবিটা বলি যাতে করে আমরা বিব্রত না হই অতটা বেশি। উনি বললেন সাথে সাথে শুনে, ওমসুস ওমসুস বুজরুল লাত। আর লাত হচ্ছে ওই তাকিফের দেবতা হচ্ছে লাত। পুরা তাইফের যে জনগোষ্ঠী তাদের দেবতা হচ্ছে লাত, সেটা হচ্ছে মহিলা দেবতা। তাকে বলছে ওমসুস বুজরুল লাত, মানে সাক দ্য বুজুর অফ আল্লাত। It was really vile, and nobody expected it from Abu Bakr radiyallahu anhu. সাথে সাথে উরওয়া জিজ্ঞেস করলো, হু ইজ দিস? তো দূরের থেকে বলেছে, তো দেখে না আর কি। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত বেশি রেগে গেলেন, উনি বলছেন, আনা ইবেন আবু কুহাফা, আমি আবু কুহাফার ছেলে। তখন উরওয়ার সাথে সাথে বুঝতে পারলো কে আবু বকর। মানে আবু বকর ইজ এ ফেমাস পারসন বেসিক্যালি, হি নোজ। সে তখন ওয়াল্লাহি, যদি না তুমি আমাকে যে একবার উপকার করেছিলে সেই উপকারের প্রতিদান যদি আমি দিয়ে ফেলতাম, তাহলে আজকে তুমি আমার মুখ থেকে কথা শুনতে। তুমি যে আমাকে একবার উপকার করেছিলে তার প্রতিদান যদি আমি দিয়ে ফেলতাম, মানে শোধ করে ফেলতে পারতাম, তাহলে আজকে তুমি যে আমাকে বলেছো তার চেয়ে খারাপ কিছু আমি তোমাকে বলতাম। কিন্তু আমি যেহেতু করি নাই, সেটা আমি বললাম না। আমি এতটা অকৃতজ্ঞ না, এটাই বলতে চাইলো। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরকম, এবং সাহাবারা তো ব্যাপারটাকে রিজেন্ট করছেন, ব্যাপারটাকে অবজেকশন দিচ্ছেন, ওকে গাল দিচ্ছেন, ওর উপরে বিরক্ত হচ্ছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত বাজে কথা কিভাবে বললেন, এতটা উত্তেজিত কেন হলেন? দেখেন, প্রথম কথা হচ্ছে সাহাবারা সবাই বলল যখন ওনাদেরকে ওরা চলে যাবে প্রথম সুযোগেই, এই সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় জীবন দিতে পিছপা হয় না।
নির্দেশে জীবন দিতে, যা বলবেন উনি তাই করেন, আমরা দেখেছি এতদিন ধরে। শুধু তাই নয়, এটা যে নবীর নির্দেশ তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থেকেই তারা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই ভালোবাসেন, এতই শ্রদ্ধা করেন তারা। তো এটা তো তাদের জন্য একটা মানে 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 বেসিক্যালি যেটা বলছে যে তারা কাপুরুষ না, শুধু তারা আসলে ট্রেচারাস পিপল, হুইচ ইজ not only an insult to them, it is an attack on their iman. কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করা, পালন করা, তার নির্দেশ পালন করা, তাকে সম্মান করা, তাকে ভালোবাসা কি ইমানের অংশ আমাদের। একজন মুমিনের জন্য তার ইমানকে সন্দেহ পোষণ করা হচ্ছে, তার জীবনে আর কিছু রইল না। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে? যার ইমান হচ্ছে, যার পজিশন হচ্ছে নবী রাসূলদের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন তার নামে তাকে উদ্দেশ্য করে আল্লাহ আয়াত নাজিল করেছেন সিদ্দিক হিসাবে। তো সে তো তার অন্তরে তো সবচেয়ে বেশি লেগেছে এটা, সেজন্যই তিনি এতটা উত্তেজিত হয়েছেন। এবং যেটা কিনা ওয়ারাকা বুঝতে পারেনি, বুঝতে পারলেও সেও তো চেয়েছে তাদের মধ্যে ডিভিশন তৈরি করতে। এনিওয়েজ, ইন দ্য মিন টাইম যেই ঘটনাটা ঘটছে যে আল মুগীরা ইবন শুবা রাদিয়াল্লাহু আনহু is a young man who was in charge of guarding Rasulullah sallallahu alaihi wasallam when this Urwa was talking to Rasulullah sallallahu alaihi wasallam. একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন গার্ড দাঁড়িয়েছিলেন, সেই গার্ডটা ছিলেন আল মুগীরা ইবন শুবা রাদিয়াল্লাহু আনহু। উনি একদম ফর্মাল গার্ডের মতো, ওনার সব কিছু ঢাকা, মাথায় শিরস্ত্রাণ পরা, মুখ ঢাকা, ওনার বর্ম পরা, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। সো ওনার চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, আর নিচের অংশ ছাড়া, তো ওনাকে চেনা যাচ্ছে না। তো যখন কিনা উরুয়া কথা বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িতে হাত দিচ্ছিল। এবং এটা হচ্ছে তখনকার কালচার, শুধু আরবের কালচার না, অনেক দেশেরই কালচার আছে এরকম, যে যখন নাকি এরকম ইম্পর্টেন্ট মিটিং হয় উইথ দ্য এল্ডার্স অ্যান্ড দ্য লিডার্স, তারা কনফিডেন্স বিল্ড আপের জন্য বা একে অন্যের প্রতি যে কনফিডেন্ট, সৌহার্দ্যপূর্ণ অবস্থা আছে, তারা কথা বলার সময় মাঝে মাঝে একে অন্যের দাড়িতে হাত দিয়ে কথা বলে। দ্যাটস এ কালচার। সে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িতে হাত দেয়, তখনই এই আল মুগীরা তার তলোয়ারের বাট দিয়ে তার হাতে আঘাত করে। এরকম দুবার তিনবার হয়েছে। অলরেডি উরওয়া ইজ ইরিটেটেড বেসিক্যালি, বাট হোয়াটস গোয়িং অন, ওয়াই হি ইজ ডুইং দ্যাট, কিন্তু তার চেহারা তো দেখতে পাচ্ছে না। আর যখনই উরওয়া ওই কথাটা বললো যে ওরা সবাই পালিয়ে যাবে, when the crunch time comes you will not find these people defending you, they will leave you। এটা বলার পরে যখন কথা কন্টিনিউ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িতে আবার হাত দিতে গেল, সাথে সাথে উরওয়াও এত উত্তেজিত হয়ে গেছে, তার তলোয়ারের বাট দিয়ে তাকে জোরে আঘাত করলো হাতে। শুধু আঘাতই করলো না, আঘাত করে বলল যে get your hands off of Rasulullah sallallahu alaihi wasallam beard before it gets cut off. He was so furious. এবং এটা করার সাথে সাথে সে মানে উরওয়া বলল যে who is this person ya Muhammad, I mean who is this arrogant guy? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসতে হাসতে বললেন this is your nephew আল মুগীরা ইবন শুবা। যেই ওর কথা বললো, উরওয়া সাথে সাথে উত্তেজিত হয়ে বলল, ওরে বেঈমান, তুই আমার সাথে এই আচরণ করছিস? এই সেদিন তোর জন্য আমরা যেই বিপদে পড়েছিলাম, পুরা তাকিফের সাথে আমাদেরকে কিয়ামত পর্যন্ত তুই শত্রুতায় ফেলে দিয়েছিস, এবং তোর জন্য আমাদেরকে কতটা খেসারত দিতে হয়েছে সেটা তুই জানিস নিশ্চয়ই। তুই এই কাজ করলি কেন? এই কথাটা বললো উরওয়া। আসলে এই মুগীরা ওর ভাতিজা, সত্যি সত্যি ওর ভাতিজা, আপন ভাতিজা। হি ওয়াজ এ বিফোর ইসলাম, হি ওয়াজ এ যেটাকে বলে রাফ গাই, মানে যেটাকে বলে মাস্তান ছিল, ওই তাইফের মাস্তান ছিল। শুধু মাস্তান না, হি ওয়াজ এ হুলিগান। সে আক্রমণ করতো, লোকজনকে রেড করতো, তাদের সম্পত্তি, যেটা আরবের অনেকেই করতো, রেড করে তাদের সম্পত্তি করে। হি ইউজ টু কিল পিপল, ডাকাতি করা, যেটাকে বলে হাইওয়ে রবারি করা, ডাকাতি করা, ঝগড়া করা, মারামারি করা, মানুষজনকে মেরে ফেলা, লুটতরাজ করা, সব করতো। তার একটা গ্রুপ ছিল, গ্যাং ছিল যাকে বলে। একদিন এই মারামারি করতে তাদেরই এই থাকিফের এটা তো বড় গোত্র, তারা উপগোত্র আছে, উপগোত্রের একজনের উপর, একটা দলের উপর সে আক্রমণ করে ওদেরকে মেরে ফেললো, ওদের সম্পত্তি লুটতরাজ করে পালিয়ে গেল তাইফ থেকে। তখন উপগোত্রের মধ্যে যুদ্ধ বেঁধে যায়।
যুদ্ধ বেজে যাওয়া, ওইটা থামানোর জন্য তার নেতা এই উরওয়া নিজের থেকে, যেটাকে বলে আমরা দিয়া, রক্তের ঋণ শোধ করার জন্য যে দিয়া দিয়ে সেটেল করলো, ব্লাড মানি দিয়ে সেটেল করে মারামারি থেকে, আর এই একবার যুদ্ধ গোত্রে গোত্রে শুরু হলে তো বংশ পরম্পরায় চলে, ওর থেকে বাঁচালো। তো সেটাই সে মনে করিয়ে দিচ্ছে তার ভাতিজাকে যে তুই আমার সাথে করছিস, কার সাথে তুই এই কাজ করছিস, ইউ ফরগট ইট অলরেডি। বাট হি ডাজন্ট নো, হি ইজ এ ডিফারেন্ট গাই। ওর ভাতিজা তো এখন মুসলমান। হি ডাজন্ট হ্যাভ any allegiance to his uncle, not even his father, if he is a mushrik. That's the way Muslims are. ওই যে রবারিটা করেছিল, ওই কিলিং এর পরে যখন সে পালিয়ে গেল, পালিয়ে সে মদিনায় গিয়েছিল, কারণ মক্কার আশেপাশে, তায়েফের আশেপাশে তো থাকা যাবে না, মদিনায় গিয়েছিল। গিয়ে আল্লাহরই হুকুম সে ইসলাম গ্রহণ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। ইসলাম গ্রহণ করার পরে তার যত মালামাল সম্পদ আছে সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিতে চাইলেন এবং মুসলমানদেরকে দিয়ে দিতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অ্যাজ ফর ইয়োর ইসলাম I have accepted it, we have accepted it, but as for your haram wealth, we don't accept it. It's not yours, it's not ours. বুখারীতে আসছে যে এই বর্ণনাটা। এবং মুগীরা তখন ইসলাম গ্রহণ করার পরে তার এই ইসলামের জন্য তার যে এরকম অর্জিত সম্পদ সে সব ফেলে দিল বা অন্যদেরকে বিলিয়ে দিল, মুসলমানরাও নেয়নি। যাই হোক, উরওয়া তো যে প্রচেষ্টা করতে, মধ্যস্থতার প্রচেষ্টা করতে চাইলো, সেই প্রচেষ্টা তো আলটিমেটলি সাকসেসফুল হলো না। সে তো কুরাইশদের কাছে ফিরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনাকে জানিয়ে দিল, যা বুদাইলকে যা বলেছিল সেটাই বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কুরাইশদের কাছে গেল। সে তো এসছিল একটা কুরাইশদের কাছ থেকে বড় বুক করে, কিন্তু সে তো সাকসেসফুল হলো না। কিন্তু তাতে করে সে কিন্তু যাওয়ার সময় তার মন খারাপ হওয়ার কিছু নাই। সে এমন একটা মহৎ ধারণা নিয়ে ফিরে গেল মুসলমানদের কাছ থেকে। দেখেন, মুসলমানদের কাছ থেকে সে কিন্তু গালাগালিও খেলো তার অশোভন কথা বলার জন্য, তার নিজের ভাতিজা তাকে অপমানিত করলো, তারপরেও মুসলমানদের বিষয়ে তার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। সবই কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবাদের অন্যান্য বিহেভিয়ার, নিজেদের মধ্যে বিহেভিয়ার দেখে, নিজেদের মধ্যে শৃঙ্খলা, নিজেদের মধ্যে ইমানের অ্যাপ্লিকেশন দেখে ও বিমোহিত। সে পরবর্তীকালে কুরাইশদেরকে কাছে যেয়ে পর্যন্ত সাহাবাদের বিষয়ে, সাহাবাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বিহেভিয়ার, সেই বিষয়ে যে ভিভিড বর্ণনা দিল, এত ভিভিড বর্ণনা আর কেউ কোনোদিন দেয়নি। আজকে পর্যন্ত আমরা যে বর্ণনাটা পাই সাহাবাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য সম্বন্ধে হাইয়ের যে বর্ণনাটা পাই, এটা একজন ওই নন মুসলিমের দেওয়া বর্ণনা, এবং তার বর্ণনা ওয়াজ অ্যাকিউরেট বিকজ অফ রিজনটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে হি ওয়াজ নট মুসলিম অ্যান্ড হি ওয়াজ নট আ কুরাইশ, তাই না? মুসলিম এবং কুরাইশ কারোরই দলে না, সে তাকিব। সো হি ওয়াজ নিউট্রাল অ্যান্ড he knew Arab society, Arab people, how do they behave, how do they deal with people, সে তো জানে ভালো করে। and he is a leader, he visited so many places. সে কুরাইশদের কাছে যে বর্ণনাটা দিল, সেই বর্ণনাটা আমি পড়ছি আপনাদেরকে। যে বলল, ও কুরাইশরা, আমি জীবনে বহুবার রাজরাজদের দরবারে গিয়েছি, তাদের প্রাসাদগুলো ঘুরে দেখেছি, তাদের আতিথেয়তা পেয়েছি। আমি কিসরা, সিজার, নাজাসির প্রাসাদে গিয়েছি, তাদের সাথে দেখা করেছি, তাদের সাথে খাওয়া দাওয়া করেছি, ওয়াল্লাহি। কিন্তু আমি কখনোই কোথাও দেখিনি কোনো সম্রাটকে তার লোকেরা এতটা সম্মান করছে, সাথে সাথে এতটা ভালোবাসছে, তারা এতটা আনুগত্য করছে, যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তার আনুগত্য করছে, সম্মান করছে, তাকে ভালোবাসছে। ওয়াল্লাহি, they do not look at him directly in his eyes. Wallahi, they do not look at him in his eyes directly, and they do not raise their voices in his presence. তার মাত্র বলতে বাকি, কিন্তু তাদের করতে দেরি নেই, তারা এতটা আনুগত্য দেখায়। যখনই তিনি অ্যাবলিউশন, অজু করেন,
তার সাহাবারা তার চারিদিকে দাঁড়িয়ে যায়, অপেক্ষায় থাকে তার অজু থেকে কখন পানি পড়বে, সেই পানি ধরে ওরা তাদের মুখ মুছবে, গায়ে হাত পায়ে লাগাবে কেবলমাত্র বারাকার জন্য। তিনি কখনো থুতু ফেললে তা মাটিতে পড়ার আগে ধরে নিয়ে তা তাদের গায়ে মুখে মাখেন কেবলমাত্র বারাকার জন্য, আল্লাহর ব্লেসিং এর জন্য, হুইচ ইজ আনথিঙ্কেবল। এইরকম ভালোবাসা এবং আনুগত্য আমি কখনো দেখিনি। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সাহাবাদেরকে কোনোদিন বলেননি তা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সেই মানুষ যিনি কিনা বলেছেন যে আমি আসলে কেউ দাঁড়াবে না, উনি কোনোদিন কাউকে দাঁড়াতে দেন নাই। আমরা জানি, আমরা গত ক্লাসে আলোচনা করেছি। অথচ সাহাবাদের এই আনুগত্য তো, এই ভালোবাসা তো উনি ঠেকাতে পারছেন না। মানে উনি তো আর সরিয়ে দেওয়ার তো কিছু নাই। দে ডিড ইট ফর ব্লেসিং, বারাকার, বরকতের জন্য। এবং আমরা জানি যে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবা, যিনি পরবর্তীতে আসলে মুসলমান হয়েছেন খালিদ ইবনে ওয়ালিদের সাথে, অনেক পরে হয়েছেন উনি, মক্কা বিজয়ের কিছুদিন আগে। উনি কিন্তু এক সময় বলছেন, ওয়াল্লাহ, there is nothing more beloved to me than to look at the face of the Prophet sallallahu alaihi wasallam. But if you ask me to describe him sallallahu alaihi wasallam, তার বর্ণনা যদি আমাকে দিতে বলেন, I couldn't do that because I could never raise my head and look directly at him due to heiba, মানে respect for him sallallahu alaihi wasallam. এই বর্ণনাটা দিয়ে কুরাইশদেরকে উরওয়া বলল যে তোমাদের জন্য আমি ওদেরকে বোঝাবার সাধ্যমতো চেষ্টা করেছি। জেনে রাখো, তোমরা যদি যুদ্ধ চাও, ওরা ওদের সব কিছু দিয়ে তোমাদের বিরুদ্ধে লড়বে। I have just come back from an amazing group of people who do not care about themselves while protecting their companion, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি তাদের নারীরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাদের নেতাকে ছেড়ে দেবে না, ছেড়ে দিয়ে চলে যাবে না। Doesn't matter what happens to them. So, ও কুরাইশ, তোমরা ভেবে চিন্তে নাও, হঠকারী কোনো সিদ্ধান্ত নিও না, ওদের সাথে একটা নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করো। এবং সে কুরাইশদের প্রতি হি ইজ প্লিডিং অ্যাকচুয়ালি, মানে ও ভাইয়েরা আমার, ও কুরাইশ ভাইয়েরা আমার, আমি যা বলি শোনো, আমি তোমাদের ভালোর জন্য বলছি, আমি তোমাদের ভালো চাই, টেক মাই অ্যাডভাইস, আই ফিয়ার দ্যাট ইউ উইল নট বি ভিক্টোরিয়াস ওভার হিম, ওই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় কথা, সে এসেছে কাবা ঘরের সম্মানে, যা সবাই করবে, এবং মানে এটা করার জন্য, এই সম্মান করার জন্যই তো কাবা, ওরা এসেছে কাবার সম্মানে ওমরা করতে, সাথে নিয়ে এসেছে কোরবানির পশু। দে আর সো সিরিয়াস, শয়ে শয়ে পশু নিয়ে এসছে, যে পশুগুলো জবাই করে ওরা চলে যাবে, তার মানে ওই পশুর মাংস তো তোরাই খাবি, ওরা তো এত পশু নিয়ে যেতে পারবে না। অথচ তোমরা তাদেরকে বাধা দিচ্ছ। প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট, ডোন্ট ডু দ্যাট। কুরাইশরা যখন ওর কথা শুনছিল, কুরাইশরা কিন্তু আসলে বিচলিত হয়ে গেছে, এতটাই বিচলিত হয়ে গেছে, ওরা বলছে প্লিজ উরওয়া, ডোন্ট সে লাইক দিস, মানে ওরা নিতে পারছে না ব্যাপারটা। তুমি ছাড়া যদি অন্য কেউ এসব বলতো, আমরা বিশ্বাস করতাম না, এবং ওরা করেও নাই, এবং আমলেও নিতাম না, কিন্তু আমরা তাকে এই বছর ফিরিয়ে দেব, ওয়াল্লাহি আমরা ওকে এবছর ফিরিয়ে দেব, আগামী বছর ওরা আসতে পারবে। মানে সেই একই ওদের গোয়ার্তমি এবং ফলস প্রাইড। ওরা মনে করছে কি যে ওদেরকে অন্য আরবের অন্য লোকেরা বলবে মুসলমানরা ওদেরকে পরাজিত করে দিল, দে মুসলিম হ্যাজ টেকেন দ্য অ্যাকচুয়ালি আর দ্য ভিক্টোরিয়াস। আলটিমেটলি ওরা উরওয়াকে ডিনাই করলো। অ্যান্ড উরওয়াকে ডিনাই করা মানে কি, তাকিফ গোত্রটা পুরাটাই আসলে এই কনফ্লিক্ট থেকে নিজেদেরকে সরিয়ে নিল, এবং এভাবেই কুরাইশরা আসলে আস্তে আস্তে ধীরে ধীরে তাদের মিত্রদেরকে হারাতে লাগলো। খোজাকে হারাচ্ছে, এদিকে তাকিবকে হারাচ্ছে। দ্যাট ইজ দ্য প্ল্যান অফ আল্লাহ। ইউ নেভার নো হাউ আল্লাহ প্ল্যানস। আল্লাহস প্ল্যান ইজ অলওয়েজ সুপিরিয়ার ইফ ইউ হ্যাভ ট্রাস্ট অন আল্লাহ, তাওয়াক্কালতু আলা আল্লাহ,
অ্যান্ড ইউ ওয়ার্ক অ্যাকর্ডিংলি। শুধু তাওয়াক্কুল তো আল্লাহ করে বসে থাকতে পারবেন না তো, যদি কিনা আমি আমার চেষ্টাটুকু না করি। বাট বিলিভিং ইন আল্লাহ, দ্যাট আল্লাহ উইল হেল্প মি, দিস ইজ দ্য ওয়ে। আল্লাহ's help comes from anywhere, everywhere. You cannot expect. It's unfathomable for the people. এই উরুয়ার আসলে কি হলো আলটিমেটলি, যখন এই ঘটনাটা ঘটলো, উরুয়া আসলে তার মনোজগতের তো পরিবর্তন হয়ে গেল। দেখেন, সে এসছিলই তো আসলে ওই ভেবে যে এই নতুন ধর্মের লোকরা দে আর ক্রিয়েটিং প্রবলেম, বাট ইন কাপল অফ আওয়ার্স হি বিকেম আ ডিফারেন্ট পারসন। হি স্টার্টেড টকিং অল পজিটিভ থিংস অ্যাবাউট মুসলিমস। যদিও মুসলমানরা তাদেরকে এমন না যে পোলাকোমা করে খাইয়েছে, উল্টা তার সাথে হার্শ বিহেভও করেছে, বাট রাইটফুলি করেছে। এই হচ্ছে আসলে মুসলমানদের ইমানের দৃঢ়তা, পার্সোনালিটি এবং রাইট কাজের জন্য, রাইট কজের জন্য দাঁড়িয়ে থাকা, যাকে বলে আর কি, এবং যেটাকে বলে অন্য মানুষেরকে সম্মান করা। সব কিছু মিলিয়ে মুসলমানের যে একটা স্বাতন্ত্র্য, সেই স্বাতন্ত্র্য আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা, মহান চরিত্র তো আছেই, যা কিনা যে কোনো মানুষকে আসলে আকৃষ্ট করবে, সে যতই শত্রু হোক না কেন। সততার প্রতি তো সবাই, মানে এটা ইটস এ ইউনিভার্সাল থিং, ইটস এ ইনেট নেচার, ফিতরা অফ হিউম্যান বিইং, টু বি অনেস্ট, টু স্ট্যান্ড ফর আদার্স রাইট, তাই না? এগুলি দেখলেই মানুষজন হয়ে যাবে, বিমোহিত হয়ে যাবে, সফট কর্নার তৈরি হবে। তাই হয়েছে। অ্যান্ড উরওয়া ইভেনচুয়ালি বিকেম এ মুসলিম ইন দ্য 9th হিজরা। 9th হিজরা মানে হচ্ছে মক্কা বিজয়েরও পরে। এবং আমরা জানি যে ওরা কিন্তু সবার দেরিতে মুসলমান হয়েছিল, এবং তাদের থেকে প্রথম মুসলমান হয়েছিলেন নেতাদের মধ্য থেকে, সে হচ্ছে উরওয়া। এবং তিনি ইসলাম গ্রহণের জন্য উরওয়া তাইফ থেকে মদিনায় গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে উনি ফিরে আসতে চাইলেন তার নিজের লোকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরওয়াকে বললেন, তোমার জন্য আমার চিন্তা হচ্ছে উরওয়া, তাইফে ফেরার পর তোমার সাথে তোমার লোকেরা কি আচরণ করে তা ভেবে তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। তখন উরওয়া, হিম বিইং এ লিডার ফর সো মেনি ইয়ার্স, and he was very confident. তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার লোকেরা আমাকে খুব ভালোবাসে, আমাকে শ্রদ্ধা করে, তারা এমন কোনো কাজ করে না বা করবে না যাতে আমার ঘুম ভেঙে যায় আমি যখন ঘুমিয়ে থাকি। তারা আমার প্রতি এতটাই শ্রদ্ধাশীল। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ থিংস উইল বি ফাইন, লেট মি গো, আই উইল গো অ্যান্ড গিভ দাওয়া টু মাই ওন পিপল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকে, ইউ গো। কিন্তু ও যখন যে পৌঁছালোর পরে থেকেই তার লোকদের কাছে সে যখন অ্যানাউন্স করলো সে মুসলমান হয়ে এসছে, দে হ্যাভ স্টার্টেড বিহেভিং ইন এ ডিফারেন্ট ওয়ে। কেউ গালাগাল করতে লাগলো, তার বিরুদ্ধাচরণ করতে লাগলো নানানভাবে, মানে চোখের পলকে তারা উল্টে গেল। এবং এইসব শুনতে শুনতে সে বুঝতে পারলো যে থিংস আর নট গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন, ওয়াই দিস পিপল আর বিহেভিং ইন সাচ এ ওয়ে উইথ মি। একদিন ভোরবেলা ফজরের নামাজের সময় সে তার বাড়ির ছাদে উঠে আজান দিল, ফজরের আজান দিল। সে যখন আজান দিচ্ছিল, কোনো এক ইগনোরেন্ট আহাম্মক জাহেল দূরের থেকে দেখতে পাইল, অতি উৎসাহিত হয়ে তাদেরই নেতাকে তার নিজের তীর দিয়ে ছুঁড়ে আঘাত করলো। সে আহত, বা তখন মরে যেতে পারে, আহত হয়ে ছাদ থেকে পড়ে গেল, নিচে পড়ে মারা গেল। হি বিকেম শাহিদ। এবং তার মৃত্যুর খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উরওয়া হচ্ছে ইয়াসিনের সেই লোকটির মতো যে কিনা from the farthest end of the city came in the aid of the prophets to tell his people, O people, obey the prophets, they have come to you only to call you guys to Allah, but those people eventually killed him. আমরা সূরা ইয়াসিন পড়ি, তাই না? ইয়াসিনের সেই কথাটা মনে আছে যে আল্লাহ বলেছেন যে তিনি
রাসূল পাঠালেন একজন, পরে দুজন, তারপরে থার্ড জন দিয়ে তাদেরকে শক্তিশালী করলেন, কিন্তু তারা শুনছে না। পরে নগরীর অন্য প্রান্ত থেকে একটি লোক দৌড়ে এসে বলল, ও লোকেরা আমার, তোমরা ওকে মানো, ওনাদেরকে মানো, এই রাসূলদেরকে, ওনারা তো আল্লাহর রাসূল, ওনারা তো তোমাদের কাছ থেকে কিছুই চান না। কিন্তু আলটিমেটলি পরবর্তী আয়াতে কি আল্লাহ বললেন, তখন সে বলছে ওরা যদি জানতো যে আল্লাহ আমাকে কি প্রতিদান দিয়েছে, মানে ওরা ওকে মেরে ফেলেছে, আল্লাহ গেভ হিম চান না। এনিওয়েজ, সেই উদাহরণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন তাদেরকে। আমরা মনে হয় 5 মিনিটের একটা নেই, এখন 40 বাজে, আমরা 50-এ ফিরে আসি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন উরুয়া চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসলমানদের শিবির থেকে একজনকে পাঠানোর প্রয়োজন অনুভব করলেন, কারণ নেগোসিয়েশন তো ইজ এ টু-ওয়ে কমিউনিকেশন, তাই না? তা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পাঠানোর চিন্তা করলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে যাকে পাঠাবেন সে যাতে মুসলমান হলেও, যেহেতু গোত্রবদ্ধ সমাজের মধ্যে আছি আমরা তখনকার ব্যবস্থা, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কুরাইশও না, আবার আনসারও না, এই দুই গোত্রের দুই দলের বাইরে থেকে একজন মুসলমানকে পাঠানোর জন্য। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম picked up one Sahaba, his name is Kharrash ibn Umayya al-Khuzai. সেও খোজার মক্কার আশপাশের যে গোত্র, পাশেই গোত্র একটি খোজা, সেই গোত্রের লোক, যে বুদাইল যে গোত্র থেকে এসেছিল, বাট ডিফারেন্স ইজ হি ইজ এ মুসলিম অ্যান্ড হি ইজ এ মুহাজির। সো খুজায়া গোত্রের খাররাশ ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য নির্দেশ দিলেন, এবং তাকে বললেন যে তুমি তাদের কাছে কি নির্দেশ বাণীটা পৌঁছাবেন। দ্য সেম, more or less same. He asked Kharrash radiallahu anhu basically to reiterate the same message, maybe in a different way. উনি বললেন যে তুমি যে ওদেরকে বলো যে আমরা কেন মক্কায় আসতে চেয়েছি, আমাদের উদ্দেশ্য একমাত্র তাওয়াফ করা এবং উমরা পালন করেই আমরা দ্রুততম সময়ের মধ্যে ফিরে যাব। কারণটা ওদেরকে বলবে, কারণ উমরা করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, এন্ড ওই কমান্ড আমাকে মানতেই হবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এই নির্দেশ রহিত না করেন, মানতেই হবে। দ্যাটস ইনকামবেন্ট আপন এ প্রফেট, অর ইনফ্যাক্ট ইনকামবেন্ট আপন এভরিবডি। যেমন নামাজ পড়া, রোজা রাখা আমাদেরকে নির্দেশ দিয়েছে আল্লাহ, আমাদের এটা করাটা মাস্ট, ঠিক তেমনি। সো ব্যাপারটা যাতে আরো সিরিয়াসলি কোরাইশরা নেয়, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত এক উট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত উট একাধিক ছিল, অ্যাটলিস্ট 2 বা 3টা ছিল আর কি, এক এক সময় এক একটা উনি ব্যবহার করতেন। কাসওয়া হচ্ছে তার মধ্যে বিখ্যাত, কম বিখ্যাত হচ্ছে আত্তাব বলে একটা উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটাতে ওকে এই খাররাশ রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি এটা চড়ে যাও। ইট সিগনিফাইজ লট অফ থিংস। প্রথম কথা হচ্ছে যে এই উটটা চড়ে, যেহেতু উট চেনে সবাই কম বেশি, তো আর নেতার উট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট সম্বন্ধে তো সবাই জানবে। এটা যাওয়ার মানে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ সিরিয়াস and he is sending his camel. That means that he wants peace. He wants a peaceful solution of the whole situation. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতভাবে পারেন কুরাইশদের কাছে মেসেজ পৌঁছে দিতে চাচ্ছেন যে what is the reason he is here, what is the reason Muslims are here. They don't have any intention to fight. এটা ক্লিয়ার করতে চাচ্ছেন, or stay for a longer time in Makkah. কিন্তু those arrogant, blindfolded Quraysh, they are not budging an inch from their own determination. যদিও ওরা ভয় পাচ্ছে, ওরা কনফিউজ, ওরা জানে যে আলোচনা না করলে হবে না, তারপরেও ওরা ওই যে বিচার মানি তাল গাছ আমার, মানে ওইটা করতে হবে যে তোমরা মক্কায় এবার আসতে পারবা না, মানে ওরা ধরেই নিচ্ছে, নাহলে ওদের ইজ্জতের হানি হবে। কিন্তু খাররাশ রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায় পৌঁছালো, তার হুদাইবিয়া থেকে তো খুবই কাছে, মক্কাতে জাস্ট
মানে আউটস্কার্ট পৌঁছানোর সাথে সাথেই অতি উৎসাহী কিছু কোরাইশ, দে স্টার্টেড জাস্ট অ্যাবিউজিং হিম, কলিং হিম নেমস, গালাগালি শুরু করলো এবং এমন ঘিরে ধরলো, এমন পর্যায়ে চলে গেল যে তাকে মেরে ফেলবে আর কি। তারা যেই উটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটে চড়ে সে আসলো, দে বেসিক্যালি হ্যামস্ট্রাং দ্যাট ক্যামেল, মেরে ফেললো আর কি। তার মানে এখন ওকে উটকে মেরে ফেলা মানে হচ্ছে কতল করে ফেলা মানে হচ্ছে এখন উটের উপরে যিনি বসে আছেন যে খারাস, তাকেও মেরে ফেলবে। এমন অবস্থায় আল্লাহরই হুকুম, আহাবিশের এক সাহসী পুরুষ এসে কুরাইশদের এই জঘন্য অ্যাটাক থেকে খাররাস রাদিয়াল্লাহু আনহুকে উদ্ধার করলেন। আহাবিশ হচ্ছে মক্কার আশেপাশের গোত্রগুলোকে, সব গোত্রগুলোকে মিলিয়ে বলা হয় আহাবিশ। ইভেনচুয়ালি খাররাস রাদিয়াল্লাহু আনহু হুদাইবিয়াতে ফিরে গেলেন নিজের জীবন নিয়ে, এবং কুরাইশের এই যে আচরণ হলো, এতে করে এই যে অযৌক্তিক একটা আচরণ, তাতে করে খাররাস রাদিয়াল্লাহু আনহু যেহেতু খুজাআ গোত্রের, এবং খুজাআ গোত্র যেহেতু মক্কার আশেপাশের, সেহেতু তারাও তাদের উপর, কুরাইশদের উপর চরম বিরক্ত হলো। অলরেডি বুদাইলকে, তাদের আরেকজন বুদাইলকে যখন তারা অপমানিত করেছিল, বিরক্ত হয়েছিল, এখন আরেকজনকে করলো। কারণ মুসলমান হলে আলটিমেটলি তো ওরা জানে যে ওটা ওদের ট্রাইবের লোক, তো তাদের সাথেও দূরত্ব তৈরি হয়ে গেল। খুজাআরা বললো যে দ্যাটস এনাফ, উই আর নট গোয়িং টু গো উইথ ইউ গাইস কুরাইশ, লিভ আস অ্যালোন, অ্যান্ড দ্যাট ইজ অলসো দি কুদরা অফ আল্লাহ। এখন কুরাইশরা দেখলো যে মহা বিপদে, কিছুই তো হচ্ছে না, ওদের ঘাওড়ামিও বন্ধ হচ্ছে না, কাজে হচ্ছে না। তো তখন ওরা পাঠালো কাকে? আরেকজন লোককে পাঠালো। সে যাকে পাঠালো তার নাম হচ্ছে আল হুলাইস ইবেন আল কামা, আল হুলাইস ইবেন আল কামা আল কিনানা। কিনানা হচ্ছে একটা বিরাট ট্রাইব, কিন্তু কিনানা ইজ ওয়ান অফ দি লার্জেস্ট ট্রাইব অফ Makkah, or Makkah means Makkah and its surroundings. এই আল হুলাইস ইবেন আল কামাও, he was a আহাবিশ মানে ওই মক্কার আশপাশের লোক গোত্রগুলিকে আহাবিশ বলা হয়। এবং তার নেতা তাকে দায়িত্ব দিয়ে পাঠালো যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর জন্য যে ওরা যাতে এই বছর যাতে ওনারা না আসেন ওমরা করতে। এই হুলাইস কিন্তু, এবং কিনানা গোত্র, এবং কিনানা গোত্র ইজ ফেমাস, নোন ফর ওয়ান থিং, দে লাভ হাজ অ্যান্ড ওমরা। দে বেসিক্যালি রেসপেক্ট দ্য হোল রিচুয়াল। ওরা কিন্তু থাকে না কিছু কিছু গোত্র এই কাজের জন্য বিখ্যাত, এই গোত্রটা কিনানা এত বড় গোত্র, তারা হজ ওমরা, সে পেগান আমলের হজ ওমরাকে তারা খুব সম্মান করে। অ্যান্ড দে স্পেশালি লাভ দি স্যাক্রিফিশিয়াল অ্যানিমেলস, এবং ওই সাজানো অবস্থায় স্যাক্রিফিশিয়াল কোরবানির পশুগুলোকে সাজানো যে থাকে, ওই পশুগুলোকে ওরা সম্মান করে। ওই গোত্রের এটা নাম আছে এতে আর কি। তখন আল হুলাইস যখন মক্কা থেকে হুদাইবিয়ার দিকে আসছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু দূর থেকেই তাকে দেখে ফেলেছে। দ্যাট ইজ দি স্ট্রেংথ অফ হিজ আইজ। অনেক দূরে, অন্য সাহাবারা দেখার আগেই দূরের থেকে ওনাকে দেখে ফেলেছে। দেখে হি কুড রেকগনাইজ, অ্যান্ড হি নোজ হু হুলাইস ইজ, অ্যান্ড হি ইজ স্পেশালি ফেমাস ফর দিস। হি লাভস হাজ, হি রেসপেক্টস হাজ অ্যান্ড ওমরা, এবং সেগুলি সে জানে। আর তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি প্ল্যান্ড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্ল্যান করে স্ট্র্যাটেজি তৈরি করে ফেললেন। সাথে সাথে কি করলেন, উনি সাহাবাদেরকে বললেন, এখন যে লোকটি আসছে আমাদের দিকে আসছে, তার গোত্র কাবাকে সম্মান করে, কাবার পবিত্রতা রক্ষা করে, এবং হজের আচার আচরণ এবং রাইটসের প্রতি শ্রদ্ধাশীল। অ্যান্ড হিজ নেম ইজ আল হুলাইস। তোমরা তোমাদের কোরবানির পশুগুলোকে আল হুলাইস যে রাস্তা দিয়ে আসছে তার ওখানে ছেড়ে দাও। কোরবানির পশুগুলি তো সাজানো ছিল, ছেড়ে দাও, তাদেরকে আমরা হেদি বলি, এবং জোরে জোরে তালবিয়া পাঠ করো, হজের তালবিয়া পাঠ করো। তখন শত শত কোরবানির পশু তারা ছেড়ে দিলেন। ও দেখতে পাচ্ছে দূরের থেকে কোরবানির পশুগুলি সজ্জিত, এবং 1400 সাহাবার জোরে জোরে তালবিয়া পাঠ, পুরা পরিবেশটাই পবিত্র হয়ে গেল আর কি। গম গম করছে, আল্লাহর নাম নিচ্ছে তারা। ওটা শুনে হুলাইস ম্যাসমারাইজ হয়ে গেল, হুলাইস ওর অন্তর ভরে গেল আর কি, জুড়িয়ে যাওয়া যাকে বলে। এবং সে এতটাই বিমোহিত হলো
সে ভাবতে পারলো না যে ওয়াই, মানে সে ভাবছিল ওয়াই কোরাইশ আর সো অ্যাডামেন্ট অ্যান্ড বেসিক্যালি trying to stop them from coming to Makkah and doing their tawaf and Hajj and Umrah. এটা ও ভাবতে পারছিল না। আর ওইটা তো পবিত্র মাস দুলকাদা, সো হারাম মাস অ্যাকচুয়ালি। তো সে করলো কি, আর নবীজির কাছে আসলো না, সে ওখান থেকেই ফেরত গেল কোরাইশদের কাছে। মানে হি ওয়াজ কনভিন্সড, মানে দিস কোরাইশ শুডন্ট ডু দ্যাট। এমনই পরিবর্তন হলো তার মনোজগতে যে সে ওখানটায় যে কোরাইশদেরকে এই অত্যন্ত অযৌক্তিক আচরণের বিরোধিতা করলো, তাদেরকে বললো ইউ আর ডুইং রং, ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট, এবং এই কাজটা সঠিক হচ্ছে না, তোমরা ওকে থেকে বাধা দিতে পারবে না, এতে করে তোমরা কখনোই বাধা দিতে পারবে না, তোমরা সফল কাম হবে না। বাট কোরাইশ মানে ওরা তো আর বুঝতেছে না ব্যাপারটা কি, ওরা বলতেছে আমিন আমরা যার জন্য তোমাকে পাঠালাম তুমি উল্টা কথাবার্তা ওদেরকে বলছো। ওর কোরাইশটা ওর উপর বিরক্ত হয়ে গেল, ওকে গালাগালি করা শুরু করলো যে ইউ আর ইউজলেস, অ্যান্ড সে তো আর কোরাইশ না, সেই জন্য গালাগালি করতে ওদের আরও মজা। সো আলটিমেটলি হি ফেল, সে ফেরত গেল। তো এখন খিনানাও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললো কোরাইশদের সাথে। দিস ইজ দ্য হিকমা অফ আল্লাহ। এটা থেকে একটা জিনিস বোঝেন যে ওই যে মানুষের যে ইউনিভার্সাল গুড অ্যান্ড ব্যাড ক্যারেক্টার, ইনেট নেচার, মানে ভালো কাজের প্রতি সমর্থন, মন্দ কাজের প্রতি থেকে বিরত থাকা স্বাভাবিকভাবে মানুষের যে নেচার, ফিতরা, এটা অলওয়েজ মানে পেইজ অফ। এবং এইটার থেকে এই মানুষের এই ক্যারেক্টারটা যাদের মধ্যে স্পষ্ট হয়ে আসে, ডাজন্ট ম্যাটার ওয়েদার হি ইজ এ বিলিভার আর নন বিলিভার, হি হ্যাজ এ গুড ইফেক্ট ইন দ্য সোসাইটি, হি হ্যাজ এ গুড ইম্প্যাক্ট ইন দ্য সোসাইটি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমাটা দেখেন, হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম used the psychology, used the nature of a pagan who lies in such a smart way that everything went in his favor. এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে নো, এখন আমাকে পাঠাতে হবে একজন প্রমিনেন্ট সাহাবাকে, একজন প্রমিনেন্ট কোরাইশকে পাঠাতে হবে। মানে নাও উই হ্যাভ টু র্যাপ আপ দ্য হোল থিং। কোরাইশরা যাতে আমলে নেয়, যে সহজে অন্যদেরকে যেরকম ওরা রিফিউট করতে পারে, অন্যদেরকে যেমন ওরা না করে দিতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশদের থেকে যে কোনো একজন নেতৃস্থানীয় সাহাবাকে পাঠানো মানে হচ্ছে ওরা সহজে তাকে আন্ডারমাইন করতে পারবে না। উই ওয়ান্ট টু বেসিক্যালি সি দ্য এন্ড অফ দ্য হোল থিং। এই কথা ভেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন মক্কায় গিয়ে কোরাইশদের সাথে আলোচনা করো। And Omar knows, and আমরা জানি who is Omar, one of the smartest person, এবং তার লেভেল অফ ইমান, তার কারেজ, সাহসিকতা, তার বীরত্বের কথা আমরা সবাই জানি, তার প্রত্যুৎপন্ন মতি তাও আমরা জানি। তো হি ইজ ওয়েল রেসপেক্টেড অ্যামং দি অ্যারাবস, নট অনলি দ্য মুসলিমস, এবং অনেকেই তাকে অনেক ভয় পায়। ওমর রাদিয়াল্লাহু আনহু, হি ইজ এ স্মার্ট ম্যান, হি নোজ হোয়াট ইজ দ্য রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড। তখন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি ভিন্ন মত দিলেন, তার নিজের মতামত দিলেন। দেখেন এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন তুমি যাও, অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য মত দিচ্ছেন। দিস ইজ দি সাকসেস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ লিডার। হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রিয়েটেড লিডার অ্যামংস দ্য র্যাঙ্কস অ্যান্ড ফাইলস অফ মুসলিমস। একজন নবী, তারপরে নেতা, তার সামনে মত পরিবর্তন করার জন্য মতামত দেওয়া তার নির্দেশের পরে, এই যে সাহস, সৎ সাহস, এইটাই বিল্ড আপ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিস ইজ কল্ড দ্য লিডারশিপ। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন কোরাইশরা আমার প্রতি কতটা শত্রু ভাবাপন্ন, ওরা আমাকে সহজে বা সহজভাবে গ্রহণ করবে না। And on top of that, I don't have any relative of mine left in Makkah. কারণ ওনার যে সাবট্রাইবটা, কোরাইশদের যে সাবট্রাইবটা যেটা থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, দ্যাটস এ স্মল সাবট্রাইব, অ্যান্ড দ্যাট ট্রাইব, নেম অফ দ্য ট্রাইব ইজ বনু আদি আবু কলব। খুব কম সংখ্যক লোক। উনি বলছেন যে আমার ওখানে কোনো লোক নাই,
যে প্রয়োজনে যারা আমাকে শেল্টার দেবে। আমি মানে বেসিক্যালি আমার বিরুদ্ধে শত্রুতা প্রকাশ করার জন্য কুরাইশদের কোনো সমস্যা নেই, কিন্তু তারপরও আপনি যদি চান ইয়া রাসূলুল্লাহ আমি যাব, আমি অবশ্যই যাব। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু কতটা স্মার্ট লোক। সে কারণ যেই কাজের জন্য তাকে পাঠানো হবে সেই উদ্দেশ্যই যদি সফল না হয় তাহলে তার যে লাভটা কি, and he understood that. So that's the reason he gave opinion or suggestion to Rasulullah sallallahu alaihi wasallam, and Rasulullah sallallahu alaihi wasallam accepted it. He realized it. কারণ এরপর রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাও বললেন, তবে আমি একজনের কথা বলতে পারি যে কুরাইশদের কাছে আমার চেয়ে অনেক বেশি সম্ভ্রান্ত, নোবেল হেরিটেজ হিসাবে নোবেল বেশি, এবং হু হ্যাজ এ লার্জ strong tribe in Makkah than my tribe, and he is Uthman ibn Affan radiyallahu anhu. আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠান, and Umar was right because Uthman radiyallahu anhu is one of the son of Umayyah. His great grandfather is Umayyah, এবং actually বনু হাশেম এবং উমাইয়া they were the two brothers. এখন তারা প্রতিযোগিতার মধ্যে আছে আর কি, প্রতিদ্বন্দ্বী মূলত, কারণ তাদেরই নেতা হচ্ছে আবু সুফিয়ান, এবং আবু সুফিয়ান ইজ দ্য কাজিন অফ ওসমান রাদিয়াল্লাহু আনহু। সো বেসিক্যালি দে আর their grandfather is উমাইয়া ইবন আবদ শামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ওসমান তুমি কুরাইশদেরকে যে বলো আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি আল্লাহর ঘর কাবা তাওয়াফ করতে এবং তার পবিত্রতা রক্ষা করতে। আমরা আমাদের কোরবানির পশু নিয়ে এসেছি, আমরা ওগুলো কোরবানি দিয়ে চলে যাব। তা ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন গেলেন মক্কার দিকে। যাওয়ার সময় বালদা নামক স্থানে যখন গেলেন, উনি বালদা নামক স্থানে মানে মক্কায় ঢোকার আগেই ওখানে তাকে বাধা দেওয়া হলো। একদল কোরাইশ ইয়াং ম্যান এবং মানে একটা গ্রুপ অফ কোরাইশ এসে তাকে বাধা দিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, বাট দে ডিডন্ট ওয়ান্ট টু লিসেন টু হিম। ওরা বললো নো, ইউ ক্যানট গো এন্টার টু মাক্কা, অ্যান্ড হি ক্যানট, হি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যানট এন্টার টু মাক্কা, হি গো ব্যাক। তারা আক্রমণাত্মক হয়ে গেল, এবং ওই সময়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর এক কাজী, তার নাম হচ্ছে আব্বান ইবেন সাদ ইবেন আল আস, সে দ্রুত দৌড়ে আসলো, এসে তার ঘোড়া চালিয়ে আসলো, এবং এসেই সে ঘোষণা করলো যে I am giving my protection to Uthman. মানে প্রোটেকশন দেওয়া মানে হচ্ছে আমরা জানি আরবে প্রচলিত যে নাও ইউ ক্যানট টাচ হিম। এই বলে সে তার ঘোড়াটা, আব্বান তার ঘোড়াটা ওসমানকে দিয়ে বললেন, তুমি এই ঘোড়ার উপরে উঠো, আমি তোমার পাশে পাশে হাঁটবো, সো দ্যাট পিপল ক্যান সি হিম, এবং তুমি মক্কায় গিয়ে যার সাথে ইচ্ছা তার সাথে তুমি কথাবার্তা বলতে পারো, ডাজন্ট ম্যাটার, you are under my protection. দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ধারণাই সত্য। এইরকম ঘটনা যদি ওসমান রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু যাওয়ার সময় ঘটতো, তাহলে তার হেল্পের জন্য কেউ এগিয়ে আসতো না, তার কেউ নাই ওখানটায়। যদিও হি ইজ more courageous in a sense, he is known for his courage, but doesn't matter. আপনি তো একটা শহরের লোকের এগেইনস্টে একা ফাইট করতে পারবেন না, আর আসল কাজে যদি না হয়। সো ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় ঢুকে সকল নেতাদের সাথে দেখা করলেন, আবু সুফিয়ান, সাফওয়ান ইবন উমাইয়া, সবার সাথে কথাবার্তা বললেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, বাট তাদের ওই একই কথা, আমরা এবছর তোমাদেরকে মক্কায় ঢুকতে দেব না, যাচ্ছে আমরা উই ডোন্ট ওয়ান্ট টু বি হিউমিলিয়েটেড ইন ফ্রন্ট অফ দি আরবস। কোরাইশরা আলটিমেটলি সে যেহেতু ওই যে বড় ট্রাইবের মানে আবু সুফিয়ানের কাজে, তো ওরা সবাই বললো, ওসমানকে বললো, ওসমান রাদিয়াল্লাহু আনহু বললো ইউ ক্যান ডু তাওয়াফ বাই ইয়োর সেলফ, তোমাকে তাওয়াফ করার সুযোগ দিলাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন নো নো, আমি তো তাওয়াফ করবো না, কেন উনি জানেন উনি তাওয়াফ করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তো উনি তাওয়াফ করবেন না। কিন্তু উনি তো আর এমনি এমনি বসেছিলেন না, উনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, যতক্ষণ উনি ওখানটায় আছেন সবাইকে দাওয়াত দিচ্ছেন এবং ইসলামের এবং নবীজির বিজয়ের সুসংবাদও দিচ্ছেন। এবং উনি ওইখানে মক্কায় অলরেডি যেসব উইক মুসলমানরা যারা যেতে পারছে না তারা তো ছিল, তাদের কাছে যে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, যে অনেককে তো চেইন মানে বন্দি করে রাখা হয়েছিল, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, তাদেরকে বলছে ডোন্ট ওয়ারি, আল্লাহ ইজ ফুললি অ্যাওয়্যার অফ ইয়োর সিচুয়েশন অ্যান্ড হি সুবহানাহু ওয়া তাআলা উইল মেক আ ওয়ে out for you. That's what Rasulullah sallallahu alaihi wasallam
told Osman to convey to those Muslims, তোমরা কি চিন্তা করো না, আল্লাহ তোমাদের জন্য একটা পথ বের করবেন, বিজয় দেবেন। মুসলমানরা ওইখানে ওসমান রাদিয়াল্লাহু বললেন যে convey our সালাম টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং জেনে রাখো যিনি তাকে হুদাইবিয়াতে এনেছেন তিনিই তাকে মক্কায় পৌঁছে দেবেন আমাদের কাছে। সো এই যখন চলছে, ওসমান যখন মক্কায় বসে আছেন, তখন এদিকে কিছু কোরাইশ, প্রায় 70-80 জনের কোরাইশ ইয়াং ম্যান, অত্যুৎসাহী, তারা হুদাইবিয়াতে মুসলমানদেরকে আক্রমণ করার প্রচেষ্টা নিল। কিভাবে নিল? তখন সেটা ফজরের সময় ওদের একটা দল তানিম পাহাড়ের উপর দিয়ে নেমে এসে মুসলমানদের উপর আক্রমণ করলো, অল অফ এ সাডেন, অতর্কিতে হামলা ফজরের সময়। কিন্তু ওরা তো জানে না যে ফজরের সময় তো মুসলমানরা ঘুমাচ্ছে না, আমাদের এখনকার মতো তো মুসলমান না, তারা ফজরের সময় জাগা আছে, এবং দে অ্যান্টিসিপেটেড দিস 70 or 80 ফাইটার্স, এবং তারা তাদেরকে ঘেরাও করে বন্দি করে ফেলে এবং তাদের নেতা ছিলেন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু। ওনারা ওদেরকে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্লাডশেড করতে দিলেন না, তাদেরকে মুক্ত করে দিলেন এবং তাদেরকে মাফ করে দিলেন। দেখেন এর মধ্যে হিকমা আছে, এবং সেই প্রেক্ষিতেই সূরাতুল ফাতের 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তিনি মক্কা উপত্যকায় তোমাদেরকে তাদের উপরে বিজয়ী করার পর তাদের হাত তোমাদের হাত থেকে এবং তোমাদের হাত তাদের থেকে ফিরিয়ে রেখেছেন, আর তোমরা যা করো আল্লাহ তার সবই দেখেন। আমরা এতক্ষণ আলোচনা করে স্পষ্ট যে জিনিসটা দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পরিষ্কারভাবে উমরা পালনের উদ্দেশ্যে মক্কায় ঢুকতে চেয়েছেন বা মক্কা পর্যন্ত কাজ পর্যন্ত এসেছেন, এবং তা ঘোষণা দিয়ে, এবং যা কিনা কারো কোনো ভুল নাই, সবাই মেনে নিয়েছে একমাত্র কুরাইশরা ছাড়া। এবং ওরা বুঝতে পারেনি, ওরা এতটাই অন্ধ হয়ে আছে ওদের জাত্যাভিমান নিয়ে যে ওরা বুঝতে রাজি না, ওরা বাধা দিয়েই যাচ্ছে। তো বাধা এখানেই শেষ না, এর পরবর্তীতে আমরা যে আলোচনাটা করব সেটা হতেছে প্লেজ অফ রিদওয়ান বা সাজারা, বাইয়াতুর সাজারা। আমরা এই বিষয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানেই শেষ করব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপাতত আপনারা প্রশ্ন করতে পারেন। অ্যাজ ইউজুয়াল কোনো শরিয়া বিষয়ে প্রশ্ন করেন না, ওই বিষয়ে উত্তর দেওয়ার আমার কোনো সামর্থ্য নাই, যোগ্যতা নাই, পড়ালেখাও নেই। আজকে মনে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।